ভালো মৃত্যুর আলামত বলবো কয়টা, খুব মন দিয়ে শুনবেন। আজকে থেকে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমারে কোনো একটা আপনি দিয়ে দেন, ঠিক না? আবু দাউদ শরীফের হাদিস 3116 নম্বর হাদিস। আপনার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে এটার আলামত। ভালো মৃত্যু আমরা চাই কি চাই না? ভালো মৃত্যুর এক নাম্বার আলামত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ভালো মৃত্যুর কয়টি আলামত, কোন কোন আলামতগুলি দেখলে আপনি বুঝবেন ব্যক্তির ভালো মৃত্যু হয়েছে? মানুষ মৃত্যুবরণ করার সময় কোন কোন আলামতগুলি দেখলে আপনি বুঝবেন তার মৃত্যুটা ভালো হয়েছে? আজকে আমরা কোরআন ও হাদিস থেকে সঠিকটি জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে মিজানুর রহমান আজহারী সহ বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেম রয়েছেন। এই 3 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে মানুষ মারা যাওয়ার সময় কোন কোন বিষয়গুলি দেখে, কোন আলামতগুলি দেখে আমরা বুঝবো তার মৃত্যুটি ভালো হয়েছে। কোরআন ও হাদিস থেকে আজকে আমরা সঠিকটি জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে বিজ্ঞ আলেমদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি আরিফ বিন হাবিবের বক্তব্যটি শুনে আসি। ভালো মৃত্যুর আলামত বলবো, খুব মন দিয়ে শুনুন। আজকে থেকে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমারে কোনো একটা আপনি দিয়ে দেন, ঠিক না? আবু দাউদ শরীফের হাদিস 3116 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মারা যায়, এটা ভালো মৃত্যুর আলামত। মরার পর তার ঠিকানা আল্লাহর জান্নাত। আল্লাহ আমার সামনে যারা, আমি সহ আমার মা বোন যারা শুনতেছে, আমাদের সকলকে আপনি মরণের সময় কালিমা নসিব করে দিয়েন। যাবে ইমানদারের একটা আলামত এটাও, মৃত্যুর সময় ইমানদারের কপাল ঘামায়া যাবে। সুবহানাল্লাহ। কপাল। নাসাই শরীফের 1828 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন। ইমানদার মারা যাওয়ার সময় যদি দেখো তার কপাল ঘামায়া যায়, বুঝবা তার মরণটা বড় সুন্দর। আবার কপাল না ঘামাইলে তারা জাহান্নামী মনে করেন না, মানে এটা একটা আলামত। কপাল ঘামিয়ে যাওয়া এটা ভালো মৃত্যুর একটা লক্ষণ। জুমার দিন অথবা জুমার রাত্রে যদি কোনো ইমানদার মারা যায়, জুমার দিন অথবা জুমার রাতে। তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআ। কোন মুসলমান যদি বৃহস্পতিবার রাত, বুঝেন, বৃহস্পতিবার রাত সূর্য ডুবার পর থেকে, বৃহস্পতিবার সূর্যটা ডুবে যাওয়ার পর থেকে জুমার রাত শুরু হয়ে যায়। বৃহস্পতিবার সূর্যটা ডুবার পর থেকে জুমার রাত শুরু হয়ে যায়। আল্লাহ নবী বলেন, এই জুমার রাত যদি কোনো মুসলমান মারা যায়, অথবা পরের দিন সূর্য ডুবার আগে যদি কোনো মুসলমান মারা যায়, আল্লাহ নবী বলেন এই মুসলমান ইল্লা বুকিয়া ফিতনাতাল কবর, আশা করা যায় কবরের আযাব থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। আল্লাহ আমাদেরকে আপনি জুমার রাত বা জুমার দিনে ঈমানি হালাতে কালিমা পড়তে পড়তে সেজদা অবস্থায় মৃত্যু দিয়েন। আল্লাহ রাস্তায় শহীদ যারা হয়, সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস 4835 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, মা তাউদ্দুনা শাহীদা ফীকুম। এ আমার সাহাবারা, তোমরা শহীদ কাকে বলো? সাহাবারা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় তো হয় তাকেই আমরা শহীদ বলি। আল্লাহ নবী কয়, ইন্না শুহাদা উম্মতি ইযাল্লা কলিল। শুধুমাত্র আল্লাহর রাস্তায় শহীদ হইলে যদি শহীদ বলা হয়, তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা বেশি হবে না। নবীজি বলেন, আমার কয় উম্মত আছে যারা মাঠে গিয়া শহীদ হতে পারবে? কি বলে দেখেন নবীজি, আমার উম্মতের শহীদের সংখ্যা এত কম হলে চলবে না। সাহাবারা কয়, হুজুর বাড়তে পারে কিভাবে? আল্লাহ নবী কয়, হ্যাঁ তোমরা মনে রাখবা, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ। যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয় সেও শহীদ। নবী বলেন, ওয়ামান মাতা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বের হইয়া রাস্তার মধ্যে যদি কেউ মারা যায়, আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। আমার কোন ইমানদার উম্মত যদি মহামারীতে মারা যায়, প্লেগ রোগে মারা যায়, মহামারী করোনা ওমিক্রনে যদি আমার কোন ইমানদার উম্মত ঈমান নিয়ে মারা যায়, আল্লাহর নবী বলেন, ফাহুয়া শাহীদ, আমার ওই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। ইমানদার আল্লাহর রাস্তায় মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো। আল্লাহ আমাদের সকলকে শাহাদাতের মর্যাদা দান করেন। আপনি কোন দেয়ালের নিচে দাঁড়ায় রয়েছেন, একটা ওয়ালের নিচে দাঁড়ায় রয়েছেন, একটা ডাব গাছের নিচে দাঁড়ায় রয়েছেন, একটা তাল গাছের নিচে দাঁড়ায় রয়েছেন, তাল পইরা আপনি মারা গেছেন, ডাব পইরা আপনি মারা গেছেন, দেয়াল আপনার মাথায় পইরা আপনি মারা গেছেন, এরকম কোন দেয়ালের নিচে দাঁড়িয়ে আছেন, মারা গেছেন। বুখারী শরীফের 652 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহর নবী বলেন সাহিবুল হাদাব, আমার উম্মতের কোন ব্যক্তি যদি দেয়াল ধসে অথবা কোনো কিছু ধসে তার উপর পড়ে আর সে মারা যায়, আল্লাহ আমার এই উম্মতটাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। নবী বলেন আল মারআতু তামুতু বিজুমাইন শাহাদা, আমার কোন উম্মতের মহিলা পেটের মধ্যে বাচ্চা ধারণ করার পর, পেটের বাচ্চার বয়স হয়ে গেছে 6 মাস 7 মাস 8 মাস 9 মাস 10 মাস, পেটে বাচ্চা থাকা অবস্থায় যদি ওই মহিলাটা মারা যায় অথবা বাচ্চা প্রসব করার সময় যদি মারা যায়, আল্লাহ এই মহিলাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। 9 নাম্বার, আল্লাহর নবী বলেন মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদ, আমার কোন উম্মত যদি পরিবার রক্ষা করতে গিয়ে মারা যায়, সন্তান রক্ষা করতে গিয়ে, বিবি রক্ষা করতে গিয়ে, ছেলে রক্ষা করতে গিয়ে যদি মারা যায়, আল্লাহর নবী কয় আমার ওই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। এটা নাসাই শরীফের 4096 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমার কোন উম্মত জুলুম প্রতিহত করতে গিয়ে যদি শহীদ হয়, জুলুম প্রতিহত করতে গিয়ে যদি আমার কোন উম্মত নিহত হয়, আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। আপনি জুলুম বাধা দিতে গেছেন, মাইরা ফেলছে, আপনি শহীদ, আল্লাহ এই মৃত্যুটাও ভালো মৃত্যু। আল্লাহ নবী বলেন কোন মানুষ সদকা করছে, দান করেছে, সদকা করার একটু পর যদি মারা যায়, বুঝতে হবে এই মানুষটা একটু আগে ভালো কাজ করছে আর এখন মারা গেছে, আল্লাহ নবী কয় আমি ঘোষণা দিয়ে দিলাম লোকটা জান্নাতি। তো নবীজি বলেন সে ভালো কাজ করছে শেষের দিকে, তার মানে শেষে একটা সদকা, এর দ্বারা প্রমাণ হয় তার শেষের আমলটা ভালো। খুতিমালাহু বিহা দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত প্রবেশ করাবেন। আল্লাহরে খুশি করার জন্য নফল রোজা রাখছেন, এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়, এই ব্যক্তিটাও যদি মারা যায়, এই যে শেষে ভালো আমল, আল্লাহ তাকেও জান্নাত দান করবে। আপনার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে এটার আলামত। মরার আগে আওয়াজ করে জিকির করে কেউ যদি পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে এটার আলামত। ভালো মৃত্যু আমরা চাই কি চাই না? ভালো মৃত্যুর আলামত কালিমা পড়ে যদি মরতে পারে। বিশ্বনবী বলেন যে ব্যক্তির সর্বশেষ কথাটা হবে, বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে বিশ্বনবী বললেন আল মুমিনু ইয়ামুতু বিজাবি ইরকিল জাবিন, মুমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য কেউ মারা গেলে কপালের মধ্যে হাত দিবেন, দেখবেন ওই ঘামের মধ্যে একটা জান্নাতি ঘ্রাণ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা যখন মরে যাব আমাদের কপালটা যেন এরকম ঘেমে যায়। এরপরে বিশ্বনবী বললেন ফি লাইলাতিল জুমা, জুমার রাতে যদি মরে, আও ফি শাহরি রমাদান, কিংবা রমজান মাসে যদি মরে, আও ফি সাফারিল হজ, কিংবা হজের সফরে যদি মরে। বাংলার জমিন থেকে অনেক হাজিরা হজ করতে যায়, অনেকে ওইখানে যে আরাফাতের ময়দানেও মারা যায়, এরকম হাজি আছে না? এটা খুশনসিব, আলহামদুলিল্লাহ। এরপরে বিশ্বনবী বললেন মাউতু শাহাদা, আল্লাহর রাস্তায় জিহাদ করে কালেমার বাণীকে উপরে তুলে ধরার জন্য কেউ যদি শাহাদাতের পেয়ালা পান করে, শাহাদাতের মৃত্যুর চাইতে ভালো মৃত্যু আর হতে পারে? শাহাদাতের তামান্না যেই মুমিনের অন্তর নাই, অন্তরের ভেতরে নাই, ওই লোক কি মুমিন হতে পারে নাকি? মান সাআলাল্লাহ শাহাদা, বিশ্বনবী ফরমান যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, কেউ যদি আল্লাহর কাছে শাহাদাত অন্তর থেকে কামনা করে, রব্বুল আলামিন ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদায় নিয়ে যাবেন, যদিও সে বিছানায় পড়ে পড়ে মারা যায়। ওমর ফারুক বলতেন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, ও আল্লাহ আপনি আমারে আপনার রাস্তায় শহীদ হিসেবে কবুল করেন। ওয়ারযুক মাউতি ফি হারামি রাসূলিক, পৃথিবীর কোন শহরে মরতে চাই না, বিশ্বনবীর শহরে মদিনা শহরে আমার মৃত্যু কবুল করেন। এরপর আল মাউতু আলা আমালিন সালেহ, কোন ভালো কাজের উপর মরণ। সেজদা দিয়েছে, সেজদা অবস্থায় অনেকে চলে যায়, এরকম আছে না নাই? তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায়, তাহাজ্জুদের জায়নামাজে যেন আমাদের মরণ হয়, পড়ে না আমিন। রোজা অবস্থায় মারা যাওয়া, নেক আমল অবস্থায় মারা যাওয়া, এগুলো হচ্ছে আলামাত হুসনিল খাতিমা। আপনার শেষটা, বিদায়টা, মৃত্যুটা যে ভালো হয়েছে তার আলামত। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মৃত্যু, আমাদের মৃত্যুগুলো ওইরকম করে দিও, চিৎকার করে পড়ে না। আবার আজীবন কাফের, ইসলামের বিরোধী,
ইন্তেকালের আগে কালিমা পড়ে সব মাফ করায় আছে না নাই? এজন্য আমরা আল্লাহরে বলি, আল্লাহ কালিমাটা পড়তে পড়তে যেন আমরা মরতে পারি, চিৎকার করে পড়ে না আমি আজীবন বিশ্বনবীর সাথী, মরার আগে জাহান্নামী। আমরা কেউ জানি না আমাদের শেষটা কেমন হবে, এজন্য আমাদের শেষটা ভালো হোক, আমাদের শেষটা ইমানের হোক। যখন নেক মানুষ মারা যায়, যে জান্নাতি যখন মারা যাবে, তারপরে তার কপালটা ঘেমে উঠবে, কপালে ঘাম থাকবে। সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন ইমানদার ব্যক্তি মারা যায় কপালের ঘামের সাথে, মানে তার মৃত্যুর সময় কপালটা ঘেমে যায় বা কপালে ঘাম দেখা যায়, ঘাম প্রবাহিত হয়। মুসনাদ আহমদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, নাসাইতে রয়েছে, হাদিসটি রয়েছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন, 6665 সহিহুল জাম। বেশ কয়েকটি উক্তি বলা হয়েছে, তার মধ্যে সবচেয়ে ভালো, যেটি বেশি সহিহ মনে হচ্ছে সেই উক্তিটি, সেটা হচ্ছে যে যখন মুমিন ব্যক্তি দেখে যে আল্লাহ আমাকে এত পুরস্কৃত করেছেন, এত আল্লাহ আমাকে সম্মানিত করেছেন, অথচ আমি তো আরো কিছু করা ছিল, অনেক কিছু করা ছিল, আমি তো বেশি কিছু করে আসিনি, আল্লাহ আমার এত মর্যাদা উঁচা করেছে, আল্লাহ আমাকে জান্নাত নসিব করেছেন, জাহান্নাম থেকে রক্ষা করেছেন, এইগুলো যখন বুঝতে পারে তখন লজ্জায় ঘাম চলে আসে। জুমার দিনে ইন্তেকাল, আর জুমার দিন মানে বৃহস্পতিবারের সন্ধ্যা থেকে, বৃহস্পতিবারের দিন সূর্য ডুবা থেকে শুরু করে জুমার দিন সূর্য ডুবা পর্যন্ত, এটা হচ্ছে জুমার দিন। চাঁদের সাথে সম্পর্ক ইসলামের দিন এবং রাতের। তো জুমার রাতে বা জুমার বৃহস্পতিবার দিন গিয়ে রাত, আমাদের দেশের মানুষের কি ভাবে জুমার রাত মানে জুমার দিন পার হওয়ার পরে রাত, না ওইটা শনিবারের রাত। জুমার দিনে অথবা রাতে যদি কেউ মারা যায়, তাহলে আল্লাহ তাকে কবরের ফিতনা থেকে, কবরের পরীক্ষা থেকে, শাস্তি থেকে আল্লাহ রক্ষা করবেন। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এই মর্মে বর্ণিত হয়েছে। ফিতনা মানে পরীক্ষা, আর কবরের পরীক্ষা হচ্ছে মান রব্বুকা, তোমার রব, তোমার মালিককে, মা দিনুকা, তোমার দিন কি, তোমার জীবন বিধান কি, কোনটা তুমি বিশ্বাস করে তোমার জীবন বিধান হিসাবে দিন, আর মান নবিয়ুকা বা মাহাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, সেই ব্যক্তিত্বকে তুমি কি চেনো যাকে তোমাদের কল্যাণের উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছিল। যদি মুমিন হয় বলবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরীক্ষা তার জন্য সহজ, পরীক্ষায় ফেল করলো না, পাশ করলো, তাহলে কবরে আযাব হবে না। মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারেন, এটা নসিব হয়ে যায়। আপনার অতীত ভালো আছে, আল্লাহ আপনার জন্য সহজ করে দিবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেমের কাছ থেকে যে ভালো মৃত্যুর কয়টি আলামত, মানুষ মারা যাওয়ার সময় কোন বিষয়গুলি দেখে বুঝবো যে তার মৃত্যুটি ভালো মৃত্যু হয়েছে, মানুষ মারা যাওয়ার সময় কোন আলামতগুলি দেখলে বুঝবেন ভালো মৃত্যু হচ্ছে। প্রিয় দর্শক, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, ভালো মৃত্যু কার হচ্ছে এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়েছেন যে নেককার বান্দা বান্দীদের মৃত্যুর কিছু আলামত, ভালো কিছু আলামত, সেই আলামতগুলি কি কি আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। যেমন বিজ্ঞ আলেম ওলামাগণ বলেছেন ভালো মৃত্যুর আলামতের মধ্যে একটি হচ্ছে তার কপালটা ঘেমে যাবে, নাক ঘেমে যাবে এবং শুক্রবার দিন হবে। আরো কিছু আলামতের কথা বিজ্ঞ আলেম ওলামাগণ বলেছেন। প্রিয় দর্শক, ভালো মৃত্যু কার হচ্ছে এটা একমাত্রই আল্লাহ তাআলা জানেন। তবে নেককার মুমিন বান্দা বান্দীদের মৃত্যুটা কেমন হবে সেটিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন। এই জন্য আমরা সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন যখন আমাদের হায়াতের পুঁজি শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন ভালো মৃত্যু দান করেন এবং নেককার বান্দা বান্দীদের মৃত্যু যেভাবে হয় সেই মৃত্যু যেন আল্লাহ তাআলা আমাদেরকেও নসিব করেন, ঈমানি মৃত্যু যেন আমাদেরকে নসিব করেন। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 3 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 3 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও সুন্নাহর সহিহ পথে, সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিওর শেষ পর্যন্ত চলে এসেছি। আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।